সো গাইজ, আজকে আমরা প্রথম ক্লাস আমাদের সার্ভের। আমরা আজকে একটা অঙ্কতে আসব, খুবই সোজা অঙ্ক, এবং পার্টিকুলারলি এই অঙ্কটার যেহেতু বিশেষ কোনো ড্রয়িং হয় না, সেহেতু ওই অঙ্কটা আমাদের চারখানা ফর্মুলা, এই আমরা দেখতেই পাচ্ছি বাঁ দিকে চারটে ব্ল্যাক করে বর্ডারে আছে। এই চারটে ফর্মুলা যদি আমরা মুখস্থ করে নিই, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে যায়, একদম ছাঁকা 8 নাম্বার। 2025-এর একটা অঙ্ক, সিমিলারলি আমার নোটসের মতনই, জাস্ট একটা দুটো ভ্যালু এধার ওধার আছে। তো এই অঙ্কটা আমরা করবার চেষ্টা করব। তো প্রথমে আসি, গল্পটা কি, চেন আর টেপ কারেকশন, ঠিক আছে। এবং চেন টেপ কারেকশনের মধ্যে কি না, স্যাকপুলের আমাদেরকে মানগুলোকে বার করতে হবে। বোঝার চেষ্টা কর ফার্স্টে জিনিসটা কীরকম না। আমরা পরবর্তী ক্ষেত্রে কোনো একটা জায়গায় যখন ফিল্ডে যাব, সেই ফিল্ডে গিয়ে আমরা চেক করব কি, বা ফিল্ডে গিয়ে কোনো একটা জায়গার মেজারমেন্ট যখন করব, তখন চেনের মাধ্যমে করব। বুঝ, এটা এখন তোকে জিনিসটাকে ইমেজিন করতে হবে, কারণ এটা 4th সেমিস্টারে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখবো। আগে তোকে ভাবতে হবে জিনিসটা। একটা চেন আছে, চেন, সেই চেনটা গুটানো থাকবে ঘরের মধ্যে। সেই চেনটা তোকে ফিল্ডে নিয়ে গিয়ে তোকে একটা জায়গার মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। একটা জায়গার তোকে মেজারমেন্ট বানাতে হবে। তো যে চেনটা দিয়ে মেজারমেন্ট করা হবে, সেই চেনটাকে আমরা ইঞ্জিনিয়ারিং চেন বলা হয়ে থাকে। যা যা যে চেন ব্যবহার করবি, গানটার চেন, এরকম করে অনেক থিওরি রয়েছে। মোটামুটি একটা চেন, চেন মানে আশা করি বুঝতেই পারছিস, আমরা গলায় যে চেন পরি ওই রকম টাইপেরই জিনিসটা, কিন্তু অনেকটাই মোটা। এটা দিয়ে কি করতে হবে, ধর সাপোজ একটা বাড়ি, একটা জমি আছে, চারটে তার কর্নার আছে, সেই চারটে কর্নার বরাবর চেনটাকে ফেলতে হবে, এবং চেনটাকে ফেলার পর সেই চেনটার মেজারমেন্ট নিতে হবে জায়গাটা সার্ভে করার জন্য। এবার ওই চেনটার কি ধরনের কারেকশন হয়, কেন চেনটার কারেকশনের আমরা অঙ্কটা করব। প্রথম কথা হচ্ছে, চেনটা যখন ঘরে থাকবে, চেনটার মধ্যে একটা তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, যে ঘরের মধ্যে তার তাপমাত্রাটা কম থাকবে। এবার চেনটা যখন বাইরে চলে যাবে, যেখানে কি না রোদ আছে বা ক্লাইমেট ওয়েদার আছে, সেখানে কিন্তু চেনটার মধ্যে একটা তাপমাত্রা যখনই অ্যাপ্লাই হবে, তখনই আমরা জানি কোনো একটা মেটাল তাপমাত্রার ক্ষেত্রে বাড়ে। তো নাকি কেউ একজন বলুক, কোনো একটা লোহার জিনিসকে যদি আমি হ্যাঁ গরম স্যার। করি, তাহলে সেটাকে তার উপরে যদি আমি ফোর্স প্রয়োগ করি, তাহলে লোহার জিনিসটা আমার বাড়বে। নর্মালি এটা বোঝার চেষ্টা কর। এটা যতক্ষণ না ফিল্ডে যাই, ততক্ষণ আমি এটার এক্সপিরিয়েন্সটা করতে পারবো না। এখন হয়তো এই অঙ্কটা আমাদেরকে গিলে খেতে হবে, এরকম একটা ব্যাপার, কারণ ফর্মুলাগুলো ফেলবো, অঙ্কগুলো হবে, ঠিক আছে। তুলনামূলক সোজা বলে অনলাইনে করাচ্ছি। তো সিমিলারলি ওই চেনটাকে যখন আমরা বাইরে গিয়ে ব্যবহার করব, সেই বাইরে যাওয়ার সময় তার যখনই টেম্পারেচারটা আলাদা হয়ে যাবে, তখনই সেটার মধ্যে একটা তার চেঞ্জেস আসবে। তাহলে প্রথম হচ্ছে, চেনটা ঘরের মধ্যে আছে, সেই অবস্থায় একটা তাপমাত্রা, আর চেনটা যখন বাইরে নিয়ে যাওয়া হবে, সেই ক্লাইমেটে একটা তার তাপমাত্রা। দুটো তাপমাত্রার নামকে বলা হয় T0 আর TM। সবাই একটু খেয়াল করুন নোটটার মধ্যে। নোটে আমি একটা গ্রাফিক্যালি করেছি, এটা অ্যাকচুয়ালি তোদেরকে কোথাও বানাতে হবে না। এই একটা ঘর আমি এঁকেছি, আমি এমনিতে ড্রয়িংয়ে খুবই কাঁচা। তো ঘরের মধ্যে এরকম একটা চেনকে গুটানো আছে, যেটার মধ্যে যখন ঘরে আছে, তার তাপমাত্রাটাকে ধরা হচ্ছে T0। কেউ দেখা যাচ্ছে এই T0 লেখা আছে এখানে, আমি গোল করছি, দেখতে পাচ্ছিস কেউ? কেউ যেন, হ্যাঁ স্যার। ওকে। তাহলে সেই তাপমাত্রাটা হচ্ছে তার T0 বলা হয় সেটা। এইবারে সেই চেনটাকেই দুজন ব্যক্তি মিলে যখন রোদের মধ্যে নিয়ে যাচ্ছে, যে একটা সূর্য এঁকেছি, কেমন হাসি হাসি লাগছে। তো এই যে সূর্যতে যখন নিয়ে গেছি, তখন ওই চেনটার যদি আমরা তাপমাত্রাটা মেজারমেন্ট করে দেখা হয়, তাহলে বাইরের তাপমাত্রাটাকে ধরা হবে TM, ভেতরের তাপমাত্রাটাকে ধরা হবে T0, বাইরের তাপমাত্রাটাকে ধরা হবে TM। তাহলে আশা করি দুটো জায়গা, দুটো তাপমাত্রার কি নাম বোঝা গেল। তাহলে ভেতরের তাপমাত্রাটা T0, বাইরের তাপমাত্রাটা TM। ভালো করে ফর্মুলাটা যদি একবার বুঝে যাস, এই অঙ্কটা কিছুই ব্যাপারই নয়, এমনি জাস্ট কোশ্চেনটা পড়বো, অঙ্ক হবে, ঠিক আছে। এরকম একদম সোজা 8 নাম্বার, একদম জলের মতন। আজকের এই ক্লাসটা করলে 8 নাম্বার পরিষ্কার পাওয়া যাচ্ছে সার্ভেতে। তাহলে আশা করি T0 বোঝা গেল, TMও বোঝা গেল। এরপরে ঘরে যখন গুটানো অবস্থায় থাকবে, সেই সময় চেনটার উপরে কোনো টান পড়ছে না, তার একটা আইডিয়াল, তার একটা টান থাকবে। এবারে যখনই ওই চেনটাকে ধরে, এই যে যেমন এখানে দুজনকে দেখতে পাচ্ছিস, দেখা যাচ্ছে এই যে দুটো ফিগারকে, এই একটা ফিগার, এই একটা ফিগার, কেউ একজন বলুক, দেখা যাচ্ছে এটা? এই একটা ফিগার, এই একটা ফিগার, কেউ একজন বলুক। হ্যাঁ স্যার। তো এই যে ওখানে বাইরে সে চেনটাকে নিয়ে গেছে, এটা হচ্ছে আমার চেনটা। এই বাইরে সে চেনটাকে নিয়ে গিয়ে যে বরাবর আমাদের জমিটা রয়েছে সেই বরাবর, বা যে বরাবর আমাদের বাউন্ডারি লাইন রয়েছে সেই বরাবর চেনটাকে ফেলছে। যখন ফেলছে, তখন তার মধ্যে একটা টান অনুভব হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে পুল।
সেটাকে বলা হচ্ছে পুল। তো পুলটাও ঠিক সেম, যখন ঘরে গুটানো অবস্থায় থাকবে তখন পুলটার একটা নাম থাকবে। কে বলবে কি দেখা যাচ্ছে, এটা কি নাম দেখা যাচ্ছে, কে বলবে পুলটার কি নাম দেখা যাচ্ছে? P0. P0। আর যখন ফিল্ডে পৌঁছে যাবে, মাইক টপ কর, মাইক টপ কর। তো যখন ফিল্ডে চলে যাবে চেনটা, তখন তার মধ্যে যে টানটা থাকবে বা তার মধ্যে যে পুলটা লেগে থাকবে তার নাম হচ্ছে পিএম। ঠিক আছে, তাহলে P0PM, T0TM, এই চারটা জিনিস প্রথমে বোঝা গেছে কি বোঝা যায়নি? কেউ একজন বল যে না বুঝতে পারিনি, তাহলে আমি বলবো, তাহলে আমি এই চারটা জিনিসই অ্যাকচুয়ালি মেন, এই চারটা জিনিসই অ্যাকচুয়ালি মেন জিনিস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমি আসছি স্টেপ বাই স্টেপ। তাহলে চারটা জিনিস সবার বোঝা হয়ে গেল। P0 মানে কি, PM এর মানে কি, পুল অ্যাপ্লাইড হুইচ দ্য টেপ ওয়াজ স্ট্যান্ডার্ডাইজড, কথাটার মানে হচ্ছে ঘরের মধ্যে যখন ইয়েটা থাকবে, চেনটা থাকবে বা টেপটা থাকবে, তখন তার স্ট্যান্ডার্ডাইজড পুলটার মানকে বলা হচ্ছে P0। ইংলিশ টার্মগুলো এবার পড়ছি, এতক্ষণ বাংলায় বলছিলাম। আর দ্য পুল অ্যাপ্লাইড ডিউরিং দ্য মেজারমেন্ট, মানে যখন তুই মাপঝোপ করছিস তখন তার মধ্যে যে টানটা পড়েছে সেটাকে বলা হচ্ছে PM। T0টা কি, টেম্পারেচার অ্যাট হুইচ দ্য টেপ ওয়াজ স্ট্যান্ডার্ডাইজড, সেটাকে ধরা হচ্ছে T0। মানে হচ্ছে আমাদের যখন ঘরের মধ্যে চেনটা থাকবে তখন তার মধ্যে টেম্পারেচারটাকে বলা হচ্ছে, আর টেম্পারেচার ডিউরিং মেজারমেন্ট এটাকে বলা হচ্ছে TM। তাহলে আশা করি চারটে জিনিস বোঝা গেল। এবার আমি আসছি এল। হোয়াট ইজ এল? এল হচ্ছে কি না, লেন্থ অফ দ্য চেন। যে চেনটা ব্যবহার করে আমরা মেজারমেন্ট করছিস সেই চেনটার যে দূরত্বটা সেটাকে বলা হচ্ছে কি বলে, লেন্থ। আমি বারবার লেন্থ বলছি, চেন বলছি, কিন্তু স্যার এখানে আপনি লিখেছেন টেপ, বইতেও লেখা আছে টেপ। গল্পটা কি না, আগেকার দিনে টেপে হতো, এখনকার দিনে টেপে হয় না, এখনকার দিনে চেনে হয়। তোরা যখন কলেজে যদি আমরা 4th সেমিস্টারে করাই, ফিল্ড সার্ভে যদি হয়, চেন ব্যবহার যদি করিস, আমাদের গিয়ে দেখবি সেটা স্টিলের চেন আছে, সেই কারণে আমরা স্টিল কথাটা বা কথাটা আমরা বারবার ব্যবহার করছি, চেন কথাটা ব্যবহার করছি। নেক্সট, তাহলে এল এর মানটা বোঝা গেল। এ হচ্ছে কি না, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ। এখানে একটা গল্প আছে, এখানে কি ক্রস সেকশনাল এরিয়া বোঝাতে কি বোঝে, ধর সাপোজ একটা চেন আছে, এবার চেন বা টেপ আছে, সেই চেন বা টেপের এরকম যদি লম্বা দিক, সেটা দেখতে অনেকটা স্কেলের মতন। তো এই স্কেলের মতন যেহেতু হয়, তাহলে তার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে। এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা আছে, এরকম একটা এরিয়া, ধর সাপোজ এটা একটা চেন, এইখান থেকে এটা তার লম্বা, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা কোনটা, এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে এরিয়া। লম্বার সঙ্গে চওড়াটাকে গুণ করলে এরিয়া বেরিয়ে যাবে, সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। পরীক্ষায় দেওয়া থাকবে। আচ্ছা, যেগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো সেগুলো আমি ক্রস দাগ করে দিচ্ছি। যেগুলো যেগুলো পরীক্ষায় দেওয়া থাকবে এগুলো তোকে বার করতে হবে না, তাহলে এর মানটাও পরীক্ষায়, প্রতিটা মানই অ্যাকচুয়ালি পরীক্ষায় দেওয়া থাকবে, বার করতে কোনোটাই হবে না। ঠিক আছে, যাই হোক, এর মানটা পরীক্ষায় দেওয়া থাকবে, তোকে বুঝে নিতে হবে। আচ্ছা, আলফা কি, হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। এই মানটা দেওয়া থাকবে কোশ্চেনে, প্রতিটা মানই দেওয়া থাকবে। এই মানটাও মান কত হবে না, 11 × 10⁻⁶। যদি মান বাই চান্স না বলা থাকে, তবে বিগত 5 বছরে কোনোদিনও এরকম ডিপ্লোমা লেভেলে কোশ্চেন হয়নি যেখানে এই মানগুলোর কোনো একটা জিনিস বলে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আলফার মানটাও পরীক্ষায় বলে দেওয়া থাকবে, যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। আচ্ছা, এর মানটা তো আমরা সবাই জানি, ফর ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাসের মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, হচ্ছে ইয়ংস মডুলাসের মান। আচ্ছা, তাহলে আশা করি প্রতিটা জিনিস বোঝা গেল কি না। P0PM, P0PM হচ্ছে আমাদের পুলের গল্প। T0TMটা হচ্ছে আমাদের টেম্পারেচারের গল্প। বাকি রয়ে গেল আলফা, ইয়ংস মডুলাস, এ আর এল, এই চারটা জিনিস বোঝা গেল। আর মেনলি কি আছে না, স্মল ডাব্লু রয়েছে, এই যে স্মল ডাব্লু নিচের দিকে, আর বড় হাতের ডাব্লু। স্মল ডাব্লু বড় হাতের ডাব্লু কথাটা মানে হচ্ছে ডাব্লু ফর ওয়েট। যখন স্মল ডাব্লু বলা হবে তখন স্মল ডাব্লুটা হচ্ছে ইউনিট ওয়েট, আর বড় হাতের ডাব্লুটা কি না, বড় হাতের ডাব্লুটা হচ্ছে টোটাল ওয়েট। উদাহরণস্বরূপ বলি, আমার কাছে আমার কাছে একটা পেন আছে, সাপোজ ধর একটা পেন আছে, এই পেনটার এই 1 মিটারের, মানে এই যে ধর সাপোজ ঢাকনাটা 1 মিটার আছে, এই ঢাকনাটার ওয়েট হচ্ছে কত না 2 কেজি, সাপোজ উদাহরণ দিয়ে বলছি। তাহলে এই পেনটার মধ্যে ঢাকনাটার ওয়েট হচ্ছে 2 কেজি। ঢাকনাটা কত লম্বা না 1 মিটার। তাহলে কে বলবে টোটাল পেনটা যদি 3 মিটার লম্বা হয়, পেনটার টোটাল ওয়েট কত? কে বলবে? 1 মিটার লম্বা যদি আমি 2 কেজি ধরি, 3 মিটারের লম্বা কত হবে টোটাল ওয়েটটা? কে বলবে? 6 কেজি, নর্মাল জিনিস। তাহলে 1 মিটারের ওজন যদি 2 কেজি হয়, তাহলে টোটাল যদি 3 মিটার থাকে, তাহলে 6 কেজি, 3 দুগুণে 6। তাহলে ওই 2 কেজিটা হচ্ছে স্মল ডাব্লু, ইউনিট ওয়েট, 1 মিটারের ওয়েট।
সেটা হচ্ছে স্মল ডাব্লু, আর টোটাল ওয়েট যে 6 কেজি যেটা সেটা হচ্ছে বড় হাতের ডাব্লু। সেরকমই টেপটার যদি 1 মিটারের লেন্থ বলা থাকে তাহলে সেটা হচ্ছে ইউনিট ওয়েট মানে স্মল ডাব্লু, আর যদি টেপটার টোটাল ওয়েট দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে বড় হাতের ডাব্লু। তাহলে আশা করি এই 10টা জিনিস ফার্স্টে বুঝ, এই 10টা যে বুঝে গেল অঙ্ক শেষ, এখানেই ক্লাসটা শেষ করে দিলেও হয়, ঠিক আছে। তো এই 10টা জিনিস আশা করি সবাইকে আমি মানে বোঝাতে পারলাম। এরপর আমি আসছি ফর্মুলাতে। তো 3টে ফর্মুলা আছে, একটা হচ্ছে টেম্পারেচার কারেকশন। যে স্যার এটা করার কারণটা কি, ফার্স্টে এই জিনিসটা বুঝ না। তুই একটা চেন তোর বাড়িতে আছে, এবার ধর সাপোজ একটা তুই রাস্তা মাপছিস, রাস্তাটা ধর অ্যাকচুয়ালি ধর 100 মিটার, সাপোজ অ্যাকচুয়ালি 100 মিটার তুই একটা চেন ব্যবহার করছিস। 100 মিটার নয়, ধর 120 মিটার আছে রাস্তাটা, অরিজিনালি রাস্তাটা 120 মিটার। এবার তুই যে চেনটা ব্যবহার করছিস সেটা 30 মিটার করে। কে বলবে চেনটা কতবার ফেলতে হবে? কে বলবে চেনটা কতবার ফেলবো? কেউ একজন বলুক। 120 মিটার টোটাল লম্বাটা 4বার ফেলবো নর্মালি। কিন্তু গল্পটা কি হচ্ছে, এটা 120 মিটার তো একটা ছোট ডিস্টেন্স বললাম। 120 মিটার অরিজিনাল লম্বা, 4বার ফেলবো 30 মিটার চেনকে 120 মিটার হয়ে যাবে। তো এই অঙ্কটা করার কারণটা কি না, ওই যে চেনটা তুই বাইরে নিয়ে গেলি, সেই চেনটার মধ্যে রোদ পড়লো, সবাই টানা হিজড়া করলি, তো চেনটার কিছু লেন্থে চেঞ্জ হয়ে গেল। এবার তুই যে মেজারমেন্ট করেছু, যে লেন্থটা তুই যেটা মেপে এসছু, সেই লেন্থটা কিন্তু তোর ভুল আছে। কেন ভুল আছে না, চেনটা বাইরে গেছে, রোদের মধ্যে গেছে, সবাই টানছিস, তাহলে তখন চেনটার লেন্থে চেঞ্জ হয়েছে ক্লাইমেটের কারণে। সেই যে চেঞ্জগুলো হলো সেটা তোকে ঘরে ফিরে এলি, মেজারমেন্ট করে তুই ঘরে ফিরে এলি, ঘরে এসে তুই অরিজিনালি কারেকশন করছিস যে এই ঘটনা, সেই ঘটনাটা অনুযায়ী তোর অরিজিনাল লেন্থটা তোকে ঘরে বসে বার করতে হচ্ছে। তার জন্য এই 4টে ফর্মুলা, এটা কিন্তু চিরজীবন কাজে লাগবে। এবং যে কোনো জায়গায় সার্ভেতে যদি তোরা কোথাও জয়েন হোস, তাহলে কিন্তু এই 3টা মেইনলি ফর্মুলাই ফার্স্ট তোদের কাজে লাগবে। তো খেয়াল করিস জিনিসটা, ঠিক আছে। তো আসি টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনের নাম হচ্ছে সিটি, সি ফর কারেকশন, টি ফর টেম্পারেচার। ফর্মুলাটা হচ্ছে আলফা ব্র্যাকেট দিয়ে টিএম মাইনাস টি জিরো ইন্টু এল, এটা হচ্ছে ফর্মুলা। কোথায় আছে এনএন বসাকের যদি আমরা বই, আশা করি সবাই বই, আমি বলেছি ছুটির মধ্যে হয় বই কিনে নেন আর জেরক্স করে নে। তাহলে আমরা যদি দেখি টেম্পারেচার কারেকশনের এই মানটা আমাদের আছে পুল টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনটা আছে পেজ নাম্বার 21-এ, আমাদের এনএন বসাকের বইয়ের পেজ নাম্বার 21-এ আছে টেম্পারেচার কারেকশনের ফর্মুলা। জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। দ্যাটস দ্য টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনের ফর্মুলা হচ্ছে আলফা ইন্টু টিএম, সরি ব্র্যাকেট দিয়ে টিএম মাইনাস টি জিরো ইন্টু এল। আমি সবগুলো বলেছি। টিএমটা হচ্ছে কি না আমাদের টেম্পারেচার, এম মানে কিসে, কোথায়, বাইরের না ভেতরের? কে বলবে টিএমটা বাইরের টেম্পারেচার না ভেতরের? কেউ একজন বলুক, তাহলে বুঝবো যে মন দিয়ে শুনেছে। বাইরের টেম্পারেচার অবশ্যই। তাহলে টি জিরোটা হচ্ছে ভেতরের টেম্পারেচার, আর এলটা কি, এলটা হচ্ছে চেনটার লেন্থ। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। সব মানগুলোই দেওয়া থাকবে এখানে, যে 4টা মান আছে 4টা মানই কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে, কোনো টেনশন নেই। আমি একদম সালের কোশ্চেন খুলে দেখাচ্ছি। এটা গেল ফার্স্ট। সেকেন্ড আমাদের যদি আসি, আচ্ছা আমি যে পিডিএফ গুলো দেবো অবশ্যই কিন্তু প্রিন্ট আউট বার করিস, কারণ এটা লিখিয়ে নোটস লিখিয়ে সময় নষ্ট করার মতন সময় আমার নেই, ঠিক আছে। নোটস লিখিয়ে, তো যেগুলো যেগুলো আমি বানিয়েছি সেগুলো অবশ্যই প্রিন্ট আউট করিস, তাহলে তোদেরই সুবিধা হবে। আমি নোটস বানিয়ে সময় নষ্ট করবার মতন আমি করবো, মানে আমাদের ক্লাস ওরকমভাবে হয় না, যারা আগে ক্লাস করেছে তারা জানে। পুল কারেকশন যদি আমি দেখি, নেক্সট হচ্ছে ফর্মুলা হচ্ছে পুল কারেকশন। পুল কারেকশনের ফর্মুলা হচ্ছে সিপি ইজ ইকাল টু পিএম মাইনাস পি জিরো ইন্টু এল ডিভাইডেড বাই এই, এটা হচ্ছে ফর্মুলা পুল কারেকশনের। পুল কারেকশনের ফর্মুলাটা কোথায় আছে যদি আমি দেখি, আমাদের এনএন বসাকের বইয়ের 22 নম্বর পেজে আছে পুল কারেকশন, সিপির ফর্মুলা দেওয়া আছে। সিপি, হোয়াট ইজ সিপি, ঠিক আছে। পুল কারেকশনের ফর্মুলা পিএম মাইনাস পি জিরো ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ই। তো পিএম মানে হচ্ছে পুল, একটা মেজারমেন্ট পুল পিএম আর পি জিরো। কে বলবে পিএমটা বাইরে না ভিতরে? কে বলবে পিএমটা বাইরে? বাইরে। পিএমটা বাইরে, তার মানে পি জিরোটা ভেতরে। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য টেপ বা চেন, এ হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ই হচ্ছে ইয়ংস মডুলাস। 5টা জিনিস একদম, প্রতিটা জিনিস কোশ্চেনে বলা থাকবে, একদম টেনশন করার কিছু কারণই নেই। জাস্ট ফর্মুলা অঙ্কগুলো মানগুলো পুট করো, অঙ্ক করো, গেল দুটো। 3 নম্বরটার ক্ষেত্রে একটু বুঝতে হবে, স্যাক কারেকশনের ক্ষেত্রে তোকে দেখতে হবে যে কোশ্চেনে কি বলেছে। টোটাল ওয়েট যদি বলা থাকে তাহলে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা বড় হাতের ডাব্লিউ দিয়ে ফর্মুলা। আর যদি তুই দেখিস যে ফর্মুলা দেওয়া আছে, ইউনিট লেন্থ দেওয়া আছে,
মানে ইউনিট ওয়েট দেওয়া আছে, তাহলে উপরের ফর্মুলাটা, এটা হচ্ছে কিসের না স্যাক কারেকশনের। ঠিক আছে, স্যাক কারেকশনের ফর্মুলা হচ্ছে এইটা। স্যাক কারেকশনের ফর্মুলা হচ্ছে এল যদি দেওয়া থাকে ইউনিট ওয়েট, হয়তো বলা থাকলো যে 1 মিটার টেপ বা চেনের ওয়েট হচ্ছে এত কেজি, তার মানে তুই বুঝবি ইউনিট ওয়েট দেওয়া আছে, তাহলে উপরের ফর্মুলাটা হবে, কারণ স্মল ডাব্লিউ দিয়ে এই ফর্মুলাটা তৈরি। আর যদি তোর মনে হয় দেখতে পাচ্ছিস যে টোটাল ওয়েটটা দেওয়া আছে, তাহলে নিচের ফর্মুলাটা কত নাম্বার পেজে আছে না, আমাদের যদি দেখিস স্যাক কারেকশনের ফর্মুলাটা আছে তোর, কোথায় গেল স্লোপ স্যাক স্যাক 3 4 তো আছে, 4 4 4 এই যে এখানে। তাহলে স্যাক কারেকশনের ফর্মুলাটা এইখানটাতে আছে আমাদের ওই পেজেরই নিচের দিকে, দুটো ফর্মুলা রয়েছে, দুটোর মধ্যে একটা ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে যদি তোর দেওয়া থাকে ইউনিট ওয়েট, তাহলে এই ফর্মুলাটা, আর যদি তোর দেওয়া থাকে টোটাল ওয়েট, তাহলে এই ফর্মুলাটা। ব্যাস, এই তিনখানা, অ্যাকচুয়ালি চারটে, এই তিনটে ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমেই বলি টেম্পারেচার কারেকশনের মানটা প্লাসেও বেরাতে পারে মাইনাসেও বেরাতে পারে, সিপি পুল কারেকশনের মানটা প্লাসেও বেরাতে পারে মাইনাসে বেরোতে পারে, আর আমাদের যেটা স্যাক কারেকশনের মানটা শুধুমাত্র মাইনাসে বেরোবে, এটা সবসময় নেগেটিভ হয়। যদি আমি দেখি এখানে দেখ লেখা আছে যা ইট ইজ গিভেন, কোথায় নেগেটিভ বলে লেখা আছে সবসময়, এই যে দ্য সাইন ইজ কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ, এইটা যেন সবাই খেয়াল করে। ম্যাক্সিমাম জায়গায় ম্যাট্রিক্সে, ইনক্লুডিং ম্যাট্রিক্স বা মানে সাজেশন এই নোটসগুলোতে কিন্তু অনেক জায়গায় এটা ভুল আছে, সবাই কিন্তু খেয়াল করিস, খুব সাবধান। তাহলে আমরা চারটে ফর্মুলা পেলাম, এই চারটে ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব, তাহলে আলটিমেটলি কারেকশনের মানটা কি হবে, কারেকশন ইজিক্যাল টু ই বা এরর ইজিক্যাল টু ই, সেটার মানটা হবে টেম্পারেচার কারেকশন, বা তার সঙ্গে যোগ বা বিয়োগ হবে পুল কারেকশন, কিন্তু স্যাক কারেকশনটা অবশ্যই বিয়োগ হবে। আমরা চলে যাচ্ছি আমাদের এটা সালের অঙ্কে। ঠিক আছে, সালের অঙ্কটা আমরা দেখি কি করছি বা কি আছে সালের অঙ্কতে। তো এটা হচ্ছে আমাদের একটা সালের অঙ্ক, 2025, অ্যাকচুয়ালি 2024-এর লাস্টে, মানে 25-এই হওয়ার কথা ছিল, যাই হোক 2024-এর মানে যেটা লাস্ট তোদের সিনিয়ররা যে পরীক্ষাটা দেওয়া আছে বেসিক সার্ভে, তার একটা অঙ্কেতে চলে যাচ্ছে। ঠিক আছে, আজকে কিন্তু হয়ে যাবে, যদি কেউ ঘরে প্র্যাকটিস করিস তাহলেই হবে, এবং এটা একদম এক্স্যাক্টলি ফার্স্টেই এই কোশ্চেনটা থাকে। তো দেখ এখানে একটা কোশ্চেন রয়েছে, ভালো করে খেয়াল কর, 2-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা অ্যানালাইসিসটা বুঝে গেলাম। 2-এর দাগ, আচ্ছা রেকর্ডিংটা অন আছে তো, হ্যাঁ ঠিক আছে। 2-এর দাগের অঙ্কটা খেয়াল কর, হ্যাঁ বলছে এ স্টিল টেপ এক্স্যাক্টলি 30 মিটার লং, এক্স্যাক্টলি ভালো করে খেয়াল কর, এক্স্যাক্টলি 30 মিটার লং অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে একটা টেপ আছে, তোরা বলবি, যদি একজনও কেউ উত্তর দেয় তাহলে বলবো যে আমি বুঝাতে পেরেছি। তাহলে একটা চেন আছে এক্স্যাক্টলি 30 মিটার লং, তাহলে 30 মিটারটা কি, কে বলবে চেনের কি? দৈর্ঘ্য স্যার, দৈর্ঘ্য। একদম ঠিক, দৈর্ঘ্য এল, একদম ঠিক, এরকম ভাবে কথা বলবি, আমি ওরকম ভাবে বুঝে কথা বলবার জন্য এরকম ভাবে কথা বলতে হয়। তাহলে চেনটা এক্স্যাক্টলি, এখানে টেপ আছে, আমি বারবার চেন বলবো, মানে মিসআন্ডারস্ট্যান্ড হোস না জিনিসটা। তাহলে একটা চেন রয়েছে বা টেপ রয়েছে যেটা 30 মিটার লম্বা আছে, তার মানে এল ইজ ইকাল টু 30। ওকে, বলছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে, না হচ্ছে তোর 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে প্রথমে যে বলেছে চেনটা এত, তার মানে চেনটা বাড়িতে আছে, তাহলে বাড়িতে যেহেতু আছে তাহলে এটা টেম্পারেচার T0 মানটা বলা আছে, কোনটা না 20 ডিগ্রি সেন্টিগ্রেড। when supported through its length under a pull of 10 কেজি, তাহলে এখানে গিয়ে আমার সেন্টেন্সটা শেষ। তাহলে 10 কেজি পুলে রয়েছে সে, ভালো করে পুল, এই টোটালটা কিন্তু একটাই সেন্টেন্স, আমি আবারও পড়ছি, বুঝ ভালো করে। আচ্ছা, এটা মাউসে লিখছি বলে একটু লেখাটা গন্ডগোল হচ্ছে, অলরেডি আমি খাতায় তুলে রেখেছি এটা। বলছে যে হোয়েন, আবার বলছি স্টিল টেপ ওয়াজ এক্স্যাক্টলি 30 মিটার লং অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড হোয়েন সাপোর্টেড থ্রু আউট ইটস লেন্থ আন্ডার এ পুল অফ 10 কেজি। কথাটার মানে হচ্ছে যে একটা টেপ রয়েছে যে যার লম্বা হচ্ছে 30 মিটার, যে কিনা 20 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় আছে এবং তার মধ্যে পুল কাজ করছে 10 কেজির পুল কাজ করছে, তার মানে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে ঘরের ভিতরে, পুরো সেন্টেন্সটা হচ্ছে ঘরের ভিতরে। তার মানে আমরা এখানে যদি আমরা দেখি যে পুলের মানটা দেওয়া আছে, এটাও কিন্তু P0। ওকে, বল এই লাইনটা বুঝতে কার অসুবিধা হয়েছে? এল T0 P0, ঠিক আছে, তাহলে আশা করি এই তিনটা জিনিস বোঝা গেল। নেক্সট,
এ লাইন ওয়াজ মেজার্ড বাই এ টেপ আন্ডার এ পুল অফ 15 কেজি। দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, একটা লাইন, এ লাইন ওয়াজ মেজার্ড আন্ডার এ পুল অফ 15 কেজি, মানে এবার তুই মেজারমেন্ট করতে ফিল্ডে পালিয়ে গেছো, চলে গেছিস ফিল্ডে, ফিল্ডে গিয়ে তুই মেজারমেন্ট করছিস, তো সেখানে বলে দিচ্ছে যে মেজারমেন্ট তুই যে করেছিস সেই মেজারমেন্ট করার সময় চেনের মধ্যে পুল লেগেছিল 15 কেজি। তাহলে এটা কিসের মান কে বলবে? এই 15 কেজিটা কার মান কে বলবে? স্যার পিএম। একদম ঠিক, পিএম, প্রাইম মিনিস্টার। তাহলে এটা হচ্ছে পিএম এর মান। অ্যান্ড অ্যাট এ মিন টেম্পারেচার অফ 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যেখানে তুই ওই লাইনটা মেজারমেন্ট করেছিস ফিল্ডে দাঁড়িয়ে, যেই সময় চেনের মধ্যে পুল লেগেছে 15 কেজি, তখন টেম্পারেচারটা সেইখানে ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কি ধরা হবে কে বলবে? ফিল্ডের টেম্পারেচারটা কি? টিএম। হ্যাঁ একদম ঠিক, তাহলে এটা টিএম। ব্যাস টিএম। তো আমি আজকে এটা টিএমটা যেহেতু এখানে 30 আছে, আমার নোটস অলরেডি ফার্স্টে বানানো আছে, তো এটা আমি 32 ধরে করব। হ্যাঁ, তোরা নিজের মতন করে করে নিস। আমি 32 ধরে করছি কারণ আমার নোটস অলরেডি এটা বানানো আছে, আবার তাহলে আমাকে প্রতিটার ক্যালকুলেশন করতে হবে, অনলাইন ক্যালকুলেশন করার জন্য অনেকটা সময় যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা 32 ধরে করব। 32 ধরে করব কারণ আমার নোটস বানানো আছে বলে, আর কিছুই না। 32 ধরে করব, তো 30 ধরে আশা করি তোরা নিজেরাও করতে পারবি, কোনো অসুবিধা নেই। বলছে ওয়াজ ফাউন্ড বি 780 মিটার। তাহলে যখন আমরা গেছি মেজারমেন্ট করেছি, দিয়ে আমরা যে লেন্থটা পেয়েছি সেটা পেয়েছি 780 মিটার, এটাকে বলা হচ্ছে মেজারমেন্ট লেন্থ। এটা এখনো আসেনি, আসবো পরে আসবো। এটাকে আমি ধরে রাখছি মেজারমেন্ট লেন্থ, মানে মেজারমেন্ট করে পাওয়া লেন্থটাকে বলা হচ্ছে মেজারমেন্ট লেন্থ বা এমএল। এটা পরে আসছি, এটা এখনো ডিটেলসে আসেনি। এটার একটা ফর্মুলা আছে, ফেলে দিলেই হয়ে যাবে। বলছে দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ, ভালো করে খেয়াল কর, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ 0.03 স্কোয়ার সেন্টিমিটার। কে বলবে এটা কার মান? কে বলবে এটা কার মান? ক্রস সেকশনাল এরিয়া বলা আছে, কে বলবে কার মান এটা? এটা হচ্ছে এ এর মানটা। ক্রস সেকশনাল এরিয়া মনে করে দেখ, এ ছিল ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ, আমি মোবাইলটাকে উল্টে দিয়ে দেখাচ্ছিলাম যে এরিয়াটা, এর মানটা বলা আছে। ইট ইজ টোটাল ওয়েট বলে দিয়েছে, টোটাল ওয়েট কে বলবে? টোটাল ওয়েট বলা আছে। স্মল ডাব্লু না বড় হাতের ডাব্লু কে বলবে? স্মল ডাব্লু না বড় হাতের ডাব্লু? বড় হাতের ডাব্লু স্যার। বড় হাতের ডাব্লু। একদম ঠিক, তাহলে বড় হাতের ডাব্লু বলা আছে, তাহলে বড় হাতের ডাব্লু দিয়ে যে ফর্মুলাটা সেটা হবে। তাহলে 0.7 কেজি। আচ্ছা, এটা আমি পার্টিকুলারলি এই অঙ্কটা আমি যেটা নোটসে বানানো আছে এটা আমার আছে 0.693 কেজি। হ্যাঁ, তো আমি ওইটা ধরেই তোদেরকে বলবো, মনে করে দেখে নিস, একদম কাছাকাছি জিনিস, তাহলে আমাকে আবার ঘুরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা আমার জাস্ট চেঞ্জ আছে একটু। আচ্ছা, কোইফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন বলে দিয়েছে, অফ স্টিল মান বলে দিয়েছে 11 × 10⁶। কে বলবে এটা কার মান? কোইফিসিয়েন্ট আলফা। আলফার মানটা, একদম ঠিক, আলফা। আলফার মানটা দেখ আজকেই বুঝে যাচ্ছিস, বা তোরা হয়তো অন্য কোনো ভিডিও দেখে বুঝেছিস। আচ্ছা, আর কি বলে দিয়েছে? ইয়ংস মডুলাসের মানটা, অ্যান্ড ই ইজ ইকাল টু ই এর মডুলাসের মানটা বলে দিয়েছে 2.1 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ই এর মানটাও বলা আছে। ব্যাস, আগে এইখান পর্যন্ত করি, তারপর লাস্টের একটা ফর্মুলা আছে সেটা কম্পিউটেশন দ্য ট্রু লেন্থ। ট্রু লেন্থটা বার করতে বলছে, মানে টিএল বার করতে বলেছে। দ্য লাইন ইফ দ্য টেপ ওয়াজ সাপোর্টেড অ্যাট এভরি 15 মিটার্স ডিউরিং মেজারমেন্ট। ঠিক আছে, লাস্ট লাইনটা আমি লাস্টে আসি। তাহলে এত কিছু করে বলে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাকে কারেকশন করতে হবে, এরর কারেকশন করতে হবে। কার? না, আমাদের চেনটার এরর কারেকশন করতে হবে। তাহলে আশা করি প্রতিটা মান আছে, প্রতিটা মান তুলে নিয়েছিস। শুধুমাত্র টিএমটা এখানে 30 আছে, আমি 32 ধরে করছি কারণ নোটস করা আছে। আর ডাব্লুর মানটা 0.7 আছে, এখানে আমি 0.693 ধরে করছি কারণ নোটসে আছে ওটা। তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। আচ্ছা, ফর্মুলাগুলো তো মনেই আছে, তাহলে এখানে বড় হাতের ডাব্লু মানে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তো খেয়াল কর সবাই, হ্যাঁ, কিভাবে করছি স্টেপ বাই স্টেপ। আমি এবার খাতায় চলে যাব। আচ্ছা, কেউ একজন বলুক ভিডিওটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার টোটালটা। পারবো স্যার। পারবো স্যার। স্যার ডাব্লিউটা স্কোয়ার হবে স্যার।
ওই অ্যান্সারটা মাইনাসে না হলেও আমরা মাইনাসে লিখবো, এটাই তো? কোনো কনফিউজিং রাখা যাবে না এইগুলোর ক্ষেত্রে, তাহলেই কেস। হুম, যদি আমি দেখি এই যে 23 নাম্বার পেজে, বই কিন্তু আমার চাই, কিনে নিবি এগুলো বই বা যে রক যাই হোক। তো এখানে 23 নাম্বার পেজে এই যে বাঁ দিকে নিচে স্যাক কারেকশনের দেখ দুটো মান দেওয়া আছে, যার মধ্যে বড় হাতের এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা করলাম। যা মানগুলো আমি মুখে বাংলায় বলেছি সেগুলো এখানে ইংলিশে লেখা আছে, কোনটার কি মান পড়ে নিবি। তো এইখানটায় লেখা আছে দ্য সাইন অফ কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ, এটা কিন্তু মাথায় থাকে যেন। আমার নিজের ভুল হতো, আমার নিজের ভুল হতো, পরে পরে ঠিক হতো, মানে এক চান্সে। ব্যাপারটা কি, পরীক্ষায় ঢুকেই ফার্স্টে এই অঙ্কটা যখনই পেয়ে যেতাম, তখনই কি মনে হতো যে বাহ এই সোজা অঙ্ক, এটা আগে 5 মিনিটে সেরে নি। তো ওই 5 মিনিটে সেরে নি, ওই ওভার কনফিডেন্সে ভুল হতো এই জিনিসটা, ঠিক আছে? এটা যেন একদম ভুল না হয়, ঠিক আছে? তো এটা খেয়াল করিস, এটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। ওকে, মান যদি ক্যালকুলেটর পজিটিভও বেরায়, কিন্তু আমি যখন কারেকশন করব নেগেটিভ করব। স্যার মাইনাসটা তো প্লাস হয়েছে স্যার। হ্যালো স্যার, বলছিলাম লাস্টে সিএসটা তো মাইনাসে হচ্ছে, তো মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে স্যার। সিএসটা তো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। L+E। স্যার আগেরটা প্লাস এখনেরটা।
6 মিটার। নয় হবে। কোশ্চেনে কোশ্চেন তাহলে এবার আমি কোশ্চেনে চলে যাই, তাহলে আমার হয়ে গেল, বেরিয়ে গেল আমার এত দূর পর্যন্ত কাজ শেষ। বলছে কম্পিউট, আবার বলে দিয়েছে কম্পিউট, এটা কিন্তু সেকেন্ড স্টেপ। কম্পিউট দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন ইফ দ্য টেপ ওয়াজ সাপোর্টেড অ্যাট এভরি 15 মিটার ডিউরিং মেজারমেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ, এটা অনেক সময় থাকে, অনেক সময় কোশ্চেনে নাও থাকতে পারে, ঠিক আছে। এই সেকেন্ড পার্টটা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে এটা দেখলেই বুঝতে পারবে যে এই যে যখন তোকে আবার যদি বলে দেওয়া থাকে যে কম্পিউট দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন ইফ, এই ইফ কথাটা যদি বলা থাকে তার মানে বুঝবো এটা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টের অঙ্ক। ইফ দ্য টেপ ওয়াজ সাপোর্টেড অ্যাট এভরি 15 মিটার, আগেরটাতে স্প্যান কত ছিল, সাপোর্টেড অ্যাট এভরি 30 মিটার ছিল, এটার ক্ষেত্রে বলে দিয়েছে এফটি 15 মিটারের স্প্যান আছে। বুঝ, এ জাস্ট একটা জিনিস পার্থক্য, আর কিছুই না, ব্যাস বাকি সব অঙ্ক সেম। তো যদি এই কথাটা বলা থাকে, আবারও আমি বলছি, কম্পিউট দ্য ট্রু লেন্থ দ্য লাইন ইফ দ্য টেপ ওয়াজ সাপোর্টেড অ্যাট এভরি 15 মিটার, আগেরটাই ছিল এভরি 30 মিটার, এটাতে ছিল এভরি 15 মিটার, তাহলে কি হবে পার্থক্যটা খেয়াল কর।
দুবার। দুবার। Sir, Too long, too sir. long Too হবে। long.
আমাদের সালের কোশ্চেনগুলো। তাহলে যদি আমি আসি 2025টা দেখালাম, 2024-এ যদি আসি 2024-এ, তাহলে 2024-এও ঠিক সেম। এই যে দেখ অঙ্কটা রয়েছে, দেখ খেয়াল কর, এখানে এখানে একটা পার্ট দেওয়া আছে, আশা করি 3-এর বিটা দেখ দেখতে পাচ্ছিস, এই দেখ অঙ্ক রয়েছে এখানে, ঠিক আছে। 24-এর জানুয়ারির পরীক্ষা, এটা 24-এর, এটা জানুয়ারির পরীক্ষা। আগেরটা ছিল হচ্ছে তোর 24-এর ডিসেম্বরের পরীক্ষা। আচ্ছা 23-এ যদি দেখি, 23-এরও কোশ্চেনটা যদি দেখি, এগুলো সব আমি দিয়ে দেবো। 23-এর কোশ্চেনটাই খেয়াল কর, এই দেখ দেখতে পাচ্ছিস কত দাগের অঙ্ক, কে বলবে দেখা যাচ্ছে হ্যাঁ কি না? দেখ একদম সেম অঙ্ক, শুধু একটু ডাটাটাই ধারদার থাকে। কেউ একজন বলুক কত দাগের অঙ্ক দেখা যাচ্ছে, কত দাগের? 3-এর দাগের। তাহলে আছে 2023-এও রয়েছে সেম অঙ্ক। আচ্ছা 22-ও আছে, শুধু ডাটাগুলো একটু এধারদার চেঞ্জ, আর কিছুই না। 2022-এও যদি দেখি, 22-এও যদি দেখি, এই দেখ, ঠিক আছে, কোনো চাপ নেই, একদম সোজা অঙ্ক। আজকের ক্লাস করলেই দেখ, এটা আবার এই আজকের অঙ্কটাই আবার আমি যেটা যে ফর্মুলা ধরে করলাম, আসলে আমার তো নোটসটা বানানো ছিল 2022 ধরে। দেখ এখানে দেখ 7-এর জায়গায় 693 কেজি আছে, আর দেখ 32 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। জাস্ট একটু এধার ওধার চেঞ্জ করে দিবে, দিয়ে বলবে অঙ্ক। তাহলে আজকের ক্লাসটা যে ভালো করে করবে, তার একটা দাগ হয়ে গেল সার্ভে, একদম কমপ্লিট। তো এর থিওরিটা একটু বই থেকে পড়ে নিতে হবে। আমি জানি অনেকের বই নেই, ওই জন্য আমি থিওরি কিছু বলতে পারলাম না, কারণ অ্যাকচুয়ালি থিওরি দিয়ে শুরু করা উচিত, কেন ম্যাথ, কারণ বই কারোর কাছে নেই। তাই জন্য আমি জাস্ট 4টে ফর্মুলা ধরে, যেহেতু সব থেকে সোজা, সেহেতু আমি এই অঙ্কটা করালাম। আচ্ছা আরও যদি কেউ দেখতে চাস যে আরও এগা, তাহলে 21 খুলছি, এই যে 21 সার্ভের 21-এও যদি আমি দেখি, এই দেখ অঙ্ক, একদম সোজা অঙ্ক, ফার্স্টে ঢুকে। তাহলে আজকে 8 নাম্বার হয়ে গেল, ডেমো ক্লাসে 8 নাম্বার কমপ্লিট, ব্যাস। ঠিক আছে, আজকের ভিডিওটা ফ্রি ইয়েতে থাকবে, অ্যালাউ থাকবে, আর সবাই কিন্তু ইয়ে দিয়ে ইমেল আইডিটা দিয়ে দিবি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।